আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, এই নামটা শুনলেই এখন মানুষের মনে একটা বিভীষিকা তৈরি হচ্ছে। আরজিকরের যে নৃশংস ঘটনা, সেই ঘটনার পর আরও এক সঞ্জয়ের হদিশ পাওয়া গেল। সেই সঞ্জয়েরও লালসার শিকার হয়েছেন তার কম বয়সী ভাইজি, এমনটাই অভিযোগ। এবং এখানেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অর্থাৎ আরজিকরের মতনই কোনো এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবং সেখানেও অভিযুক্ত ব্যক্তির নাম সঞ্জয়, এবং সেখানেও পুলিশকে ধরে বিক্ষোভ দেখানো হয়। আরজিকরের স্মৃতি এখনো টাটকা। আর এর মধ্যেই শহরে ফের আরও একটি মর্মান্তিক ঘটনা। আর এই শহরেই সঞ্জয়ের আরও এক কুকীর্তি ফাঁস। সম্পর্কে পাড়াতুতো কাকা, সেই অত্যাচার চালালো পাশের বাড়ির মেয়েটির উপর। ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন তারা। শুক্রবার রাতে ওই ছাত্রীর উপর অত্যাচারের ঘটনায় উত্তাল হয় নিউ টাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকা। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পুলিশকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ অভিযুক্ত সঞ্জয় হালদারকে আটক করেছে। পরিবারের অভিযোগ, যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকায় যে বাড়িতে মেয়েটি একা থাকতো, সেই বাড়িতে প্রায় যখনই মেয়েটি একা থাকতো অভিযুক্ত সঞ্জয় ঢুকে পড়তো। এই সঞ্জয় হালদার মেয়েটির প্রতিবেশী এবং মেয়েটি তাকে কাকা বলে ডাকত। শুক্রবার মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের কাছে গিয়েই বোঝা যায় যে মেয়ের সঙ্গে কি কি ঘটেছে। তারপর মেয়েটি তার মায়ের কাছে সব কথা জানায়। এই সঞ্জয় হালদার বাড়িতে তাকে একা পেয়ে তার উপর অত্যাচার চালায়। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে পড়ে এবং আক্রমণ করে সঞ্জয় হালদারের বাড়িতে। বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অবশেষে ঘটনাস্থল থেকে সঞ্জয় হালদারকে আটক করে পুলিশ। আমরা শুনিনি নির্যাতিতা ছাত্রীর মা কি অভিযোগ করছেন। আমাদের অভিযোগ হলো, আমার একটা মাত্র মেয়ে, আমরা ভোরবেলাতে বাড়ি থাকি না, আমরা যে যার মতন কাজে চলে যাই। আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ও ভোরবেলা এসে মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে। আমরা এটা জানতে পেরেছি আজকে। ওকে থ্রেট দিয়েছে, ভয় দেখিয়েছে বারবার, ওকে অ্যাসিড দিয়ে আমাদেরকে মেরে ফেলবে। এটা যেদিনকার একটা সেদিনকে তো করেছে, তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেট দিয়ে গেছে। আজকে কিছু করেনি। আজকে তো আমি ওর ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস। আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটিয়ে আমাকে বলেছে মা এই। তবে হ্যাঁ, ও তখন থেকে আমাকে এটা বলেছে যে মা ওই কাকাকে আমাদের বাড়িতে আসতে বারণ করবা, ঘরে কেউ থাকে না, কাকা হুটহাট ঘরে চলে আসে। আমি কিন্তু কাকির কাছে বলে দেবো। ও আমাকে খুলে বলেনি বলেই আমি জানতে পারিনি জিনিসটা। বিচার চাইছি। অভিযোগ কার বিরুদ্ধে, নাম কি? সঞ্জয় হালদার। পাড়াতেই থাকে, কি আমাদের সামনাসামনি থাকে, প্রতিবেশী। অবশ্যই। কতদিন ধরে চলছে এটা? ও কাজটা একদিনই করেছে, আরো দুদিন এসেছিল, কিন্তু আমার মেয়ের কাছ থেকে সেটা পাইনি। সঞ্জয় কি বিবাহিত? হ্যাঁ, বিয়ে করেছে, দুটো তার বাচ্চা আছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি বলছেন শুনবো। সঞ্জয় হালদার নামে এক ব্যক্তি, যাকে নিউটাউন থানার পুলিশ গ্রেপ্তার করেছে গতকাল রাত্রে, তার বিরুদ্ধে অভিযোগ যে সে খারাপ কাজ করেছে বা দুষ্কর্ম করেছে, সেরকমই একটি অভিযোগ। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে, যেরকমটি মেয়েটির পরিবারের বা তার মা যেরকমটি জানিয়েছে আমাদেরকে, যে সেদিন নর্মালি তারা কাজে বেরিয়ে, অর্থাৎ তার মেয়েটির মা এবং তার বাবা সকালবেলায় কাজে বেরিয়ে যায়, ফলে মেয়েটি বাড়িতে একাই থাকে। এবং সেক্ষেত্রে তার বাড়ির ঠিক 2-3টে বাড়ি পাশে এই সঞ্জয় হালদার তার বাড়ি, এবং সে কিন্তু মাঝে মধ্যেই তাদের বাড়িতে চলে আসছে। এবং সেরকমই একদিন সে সকালবেলা তাদের অনুপস্থিত তাদের বাড়িতে চলে আসে এবং তারপরই সেই রকম একটি দুষ্কর্ম ঘটিয়েছে বলে অভিযোগ, যেটা তখন কিন্তু তার মেয়ে তাদেরকে জানায়নি। কারণ তার মেয়েকে, তার মা যেটা বলছে, তার মেয়েকে ভয় দেখানো হয়েছিল, অর্থাৎ এই সঞ্জয় হালদার ভয় দেখিয়েছিল যে তার মেয়ের মুখে অ্যাসিড ছোঁড়া হবে বা তার বাবা মাকে মেরে ফেলা হবে যদি সে সেই ঘটনা তার বাবা মাকে জানিয়ে দেয়। কিন্তু এই ঘটনার পর থেকেই মেয়েটি একটু অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর গতকাল মেয়েটিকে তার মা ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরই কিন্তু সন্দেহজনক কিছু ডাক্তার তার মাকে জানায়, এবং জানানোর পর মা যখন তার মেয়েকে বেশ খানিকটা জোর দিয়ে চেপে ধরে, তখন কিন্তু মায়ের জোরের কাছে মেয়ে
সব কথা স্বীকার করে, মেয়ে ভেঙে পড়ে এবং সে সেদিনের সম্পূর্ণ ঘটনা কিন্তু তার মাকে জানায় যে সেদিন তার বাড়িতে সেই সঞ্জয় হালদার সে আসে এবং তার মুখ চেপে ধরে এবং তারপর তার সঙ্গে দুষ্কর্ম করে, এমনটাই অভিযোগ। এমনকি তার মেয়ে এটাও জানিয়েছে তার মাকে যে এরপরও সে বার দুয়েক তাদের বাড়িতে গেছে এবং বার দুয়েক এই একই জিনিস করার চেষ্টা করেছে, যদিও সেটা করা তার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু সেদিন সেই ঘটনা ঘটিয়েছে এবং সেদিন সেই দুষ্কর্ম করেছে এবং সে তার মাকে অভিযোগ করেছে। এরপরই যেটা আমরা দেখতে পাই যে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে, পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, স্থানীয়রা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করে, পাশাপাশি অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা শুরু হয় এবং বলা যেতে পারে যে অভিযুক্তকে সেই ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করে অনেকটা রেস্কিউ করে নিয়ে যাওয়ার মতনই বলা যেতে পারে। কারণ কোনো মতেই স্থানীয় মানুষরা সেই অভিযুক্তকে ছাড়তে চাইছিল না, তারা আইন নিজের হাতে তুলে দিতে চাইছিল। পুলিশের গাড়ি ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখায় সেখানে, তবে সেখান থেকে পুলিশ সেই অভিযুক্তকে নিয়ে যায় এবং তাকে অ্যারেস্ট করে এবং যে স্পেসিফিক যে কমপ্লেন যে তার বিরুদ্ধে সঙ্গে অসভ্য আচরণ, সেই আচরণের ভিত্তিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু সেই মেয়েটি কাকা সম্বোধন করতো এবং তার যে এই আচরণ সেটা এতটাই অনুপস্থিত এবং যে কারণে সে তার বাড়ির লোকদেরকে কিন্তু খুলে বলতেও পারেনি। এমনকি তবে সে তার মাকে এইটুকুনি বলেছিল, যেটা তার মা আমাদেরকে জানিয়েছে, যে তিনি তার মেয়ে কিন্তু তাদেরকে জানিয়েছিল যে তার বাড়িতে যেন তাদের অবর্তমানে তার কাকা না আসে, সেটা তাদেরকে বারণ করে দিতে, এবং তা না হলে সে কাকার স্ত্রী অর্থাৎ কাকিমাকে কিন্তু এই বিষয়গুলো বলে দেবে। কিন্তু সে কিন্তু মেয়েটি কিন্তু পুরো ঘটনার কথা তার মা বাবাকে জানাতে পারেনি, কারণ তাকে ভয় দেখানো হয়েছিল, তাকে থ্রেট করা হয়েছিল, এরকমটাই অভিযোগ। সেই জন্য সে কিন্তু তার পক্ষ থেকে যতটা সম্ভব ছিল সে তার বাবা মাকে বলেছিল, তার যতটা সতর্ক করা সম্ভব ততটা সতর্ক করার চেষ্টা করেছিল তার বাবা মাকে। কিন্তু গতকাল যখন এই ঘটনা সামনে আসে তখন কিন্তু সাধারণ মানুষ ক্ষোভে পেটে পড়ে এবং সাধারণ মানুষ কিন্তু তার বাড়িঘর ভাঙচুর চালায়, কারণ সেই ব্যক্তিকে এই মেয়েটি কিন্তু একদমই ঠিক কাকা বলে সম্বোধন করতো। ফলে একটা নোংরা জায়গার বা একটা নোংরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় লোকদের অভিযোগ এবং সে কারণেই তারা এই লোকটিকে কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি এবং আইন নিজের হাতে তুলে নিতে চেয়েছিল স্থানীয় মানুষ। এমনকি পুলিশের গাড়ি ঘিরে ধরে পর্যন্ত তারা বিক্ষোভ দেখিয়েছিল। মেয়েটির যে পরিস্থিতি তাতে তার বাড়ির পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে এবং থানায় অভিযোগ জানানোর পরে কিন্তু ইতিমধ্যে সেই অভিযুক্তকে গ্রেপ্তারও করে নেওয়া হয়েছে। এখন মেয়েটি অবশ্যই মানসিকভাবে যথেষ্ট ট্রমাটাইজড হয়ে রয়েছে, কারণ এই যে ঘটনা সেটা যথেষ্টভাবেই তার মনের উপরে দাগ ফেলেছে এবং তা শুধু এই ঘটনা নয়, তার পাশাপাশি তাকে থ্রেট করা হয়েছে, তাকে তার ছুঁড়ে দেওয়ার কথা বলা হয়েছে, তার বাবা মাকে মেরে ফেলার কথা বলা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মেয়েটি ট্রমাটাইজড হয়ে রয়েছে এবং মেয়েটি যখন ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার সেরকম কিছু অস্বাভাবিকতা লক্ষণ দেখার পরেই কিন্তু তার বাড়ির লোককে অর্থাৎ তার মাকে বিষয়টা জানায় এবং তারপরেই কিন্তু তার মা তার মেয়েকে যখন দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।